সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে। আমরা ঘুরে ফিরে চলে এসেছি সেই ঐতিহ্যবাহী পদ্মা নদীর পাড়ে। এখানে আমরা বিভিন্ন রকমের মাছ পর্যবেক্ষণ করছি, কোন মাছটি খাওয়া যায়, কোন মাছটি অত্যন্ত সুস্বাদু। তারই পরিপ্রেক্ষিতে আমরা হোটেলগুলো দেখছি, কোন রেস্টুরেন্ট বা হোটেল একটু আধুনিক এবং মানসম্মত। বিচার বিশ্লেষণ বিবেচনা করে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম পদ্মার পাড়ের সেই বিখ্যাত মাছ ইলিশ মাছ খাওয়ার জন্য। আমরা ডিএক্সএন কর্তৃক এই প্রোগ্রামটি বাস্তবায়িত করা হয়। উক্ত প্রোগ্রামে আমরা কজন বন্ধু মিলে চলে এসেছি সেই পদ্মা নদীর পাড়ে। এখানে ফটো সেশনের কাজ সকল কিছু শেষ করে, কেনাকাটার কাজ শেষ করে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আমরা খাওয়া দাওয়া উদযাপন করি। আসলে সমুদ্র বা নদী কার না মনে ভালো লাগে। ইহার আকুলতা এবং সৌন্দর্যতা মনকে মৃদু করে রাখে। সারাদিনের জার্নি ও ক্লান্তি দূর করতে যখন আমরা নদীর পাড় ধরে হাঁটছিলাম, কিছুক্ষণের মাঝেই নদীর সেই শান্ত ঢেউ এবং সুশীতল বাতাস আমাদের মন ও প্রাণকে আবেগ আপ্লুত করে, শীতল করে, একেবারে প্রাণবন্ত করে রেখেছে। এ সকল দৃশ্য সবাই দেখতে পারে না, দেখার জন্য সময় এবং সুযোগের প্রয়োজন পড়ে। যদিও রাত্রি হয়ে গেছে, তারপরও মন যেতে চাচ্ছে না এই পদ্মার পাড় থেকে। ফটো সেশনের কাজ সেরে আমরা চলে আসি খাওয়া দাওয়ার প্রোগ্রামে। আসলে জার্নিটা ছিল অত্যন্ত চমকপ্রদ এবং আনন্দদায়ক। আসুন আমরা দেখে নিই এক নজরে হোটেল কুটুমবাড়ি। পানির ফোয়ারার পাশে পরিবেশটা অত্যন্ত সুন্দরী ছিল। আসলে কুটুমবাড়ির ডিজাইন স্টাইলিস্ট, অনেক মনোমুগ্ধকর। আপনি যদি আসেন, ইহার মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন। সকল কিছুই আনন্দ বিমোহিত করে রেখেছে আমাদেরকে। যাই হোক, পরিবেশগুলো অত্যন্ত সুন্দর ও চমকপ্রদ ছিল। আমরা যে মাছটি খেয়েছিলাম তা কাটার দৃশ্য দেখতে পেলাম। যাই হোক, সকলে ভালো এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, এই প্রত্যাশা কামনা করে আবারও দেখা হবে কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।